स्वामी जी महाराज की जय। जय रघुवीर शुक्ला गंगा माई की जय। जय श्री श्री जगन्नाथ महाप्रभु जी की जय। जय श्री श्री রথযাত্রার দিন গোঘাটের কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠ সংলগ্ন লক্ষ্মী জলায় চিরাচরিত প্রথা মেনে মঠের মহারাজ সাধু সন্ন্যাসীরা একসঙ্গে ধান রোপণ করলেন। কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ জানান, শ্রী রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন তার দেশের বাড়ি ছেড়ে কামারপুকুরে এসেছিলেন, তখন তার বন্ধু স্থানীয় শুকলাল গোস্বামী লক্ষ্মী জলায় প্রায় 2 বিঘা জমি তাকে দান করেছিলেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় প্রতি বছর তার আরাধ্যা দেবতা রঘুবীরকে স্মরণ করে নিজের হাতে লক্ষ্মী জলায় ধান রোপণ শুরু করতেন। তারপর কৃষকরা বাকি ধান রোপণ করতেন। লক্ষ্মী জলায় ধান চাষ করেই সারা বছর সংসার চালাতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তেনার তিরোধানের পর থেকে কামারপুকুর রামকৃষ্ণ মঠের মহারাজরা সেই প্রথা চালিয়ে আসছে। রবিবার রথের দিন সেই স্মৃতিতেই এই নিয়ম পালন করেন সাধু সন্ন্যাসীরা। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে আজকে রথযাত্রার দিনে আমাদের যে জমি আছে সেখানে ধান রোপণ শুরু করলাম। আমাদের সঙ্গে এসেছেন, আমার সামনে রয়েছেন ইনি পূজনীয় শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ। উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন উনি আছেন। আমরা কামারপুকুর মঠের সাধু ব্রহ্মচারী ভাইরা সব আছি। তো এই দিনের মাহাত্ম্য হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাঁর যে জমি ছিল প্রায় 2 বিঘা জমি, জমিটির নাম হচ্ছে লক্ষ্মী জলা। সেই লক্ষ্মী জলাতে তিনি ধান রোপণ শুরু করতেন। তার দেবতা, পূজিত দেবতা রঘুবীর, জয় রঘুবীর বলে তিনি 3টে গোছ ধান রোপণ করে দিতেন। তারপরে যে জন মনুষরা থাকতেন, সেই জন মনীষীরা তারা বাকি ধান রোপণ করতেন। তো সেই জমিতে লক্ষ্মী জলাতে যা ধান উৎপাদন হতো, সেই উৎপাদিত ধানের দ্বারাই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সংসার চলে যেত। সেই ছিল লক্ষ্মী জলার ইতিহাস। তো সেই হিসাবে আমরা ট্র্যাডিশন হিসাবে আমরা আমাদের যে জমি আছে 60-70 বিঘা জমি আমরা ধান চাষ করি রামকৃষ্ণ মঠ কামারপুকুরে। তো এইখান থেকে আমরা জমি ধান রোপণ শুরু করি এবং সেটা রথের দিনে শুরু হয়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যেভাবে করতেন, আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং রঘুবীর শীতলা মায়ের জয় দিয়ে এবং জগন্নাথ দেবের জয় দিয়ে আমরা আজকে ধান রোপণ শুরু করি। তারপর থেকে অন্যান্য জমি চাষ হবে। তো আজকের দিনটা খুব ভালো দিন, জগন্নাথ দেবের রথযাত্রার দিন, শুভ দিনেতে ধান আমরা লাগালাম। আমাদের সঙ্গে সব মহারাজরা ছিলেন। তো আপনারা যারা সব ভক্তরা এসেছেন তাদের জন্য, সকলের কাছে, সকলের জন্যে ঠাকুর, মা, স্বামীজি, রঘুবীর এবং জগন্নাথ দেবের শ্রীচরণে প্রার্থনা জানাই। হ্যাঁ, তাদের সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। তো মহারাজ আপনি ঠিক আছে। আজকে একটা বিশেষ দিন। এই দিনে আমাদের খুব আনন্দ হয়, ঠাকুরের কাছে আসি এবং জগন্নাথ দেবের রথ উপলক্ষে রথে রশি টানি। এটাই আমাদের বড় মানে আনন্দ। এই যে ধান লাগানো, এসে খুব সুন্দর এটা ঠাকুর করে গেছিলেন। তখন থেকে এই প্রচলনটা ঠাকুরের বাবা করে গেছিলেন, তখন থেকে এই প্রচলনটা শুরু হয়। প্রত্যেক বছর সাধু মহারাজারা এসে দান রোপণ করেন এই দিন। কত বছর দেখছেন? আমি দেখছি আজকে 6-7 বছর। প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। রথ টানেন? রথ টানি, রথ একদম শুরু থেকে শেষ পর্যন্ত টানি। ঠাকুরের কৃপায় এখন দেহরথটা ভালো রেখেছে, তাই টানতে পারি। আপনার নাম? আমার নাম মিতা সরকার। বাড়ি এখানে? বাড়ি আমার বারাসাত। বারাসাত মহাপুরুষ মহারাজের আশ্রমের কাছে।
আমরা সবাই আছি, একটু পেঁচিয়ে এসো, পেঁচিয়ে এসো। আমরা শিল্পী নিয়ে আসি। পিছিয়ে এসো একটু। যাদের হয় না তারা পিছন থেকে গতকাল এখানে এসেছি, এই প্রথমবার এখানে আসা। কোথা থেকে এসেছেন? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? মহিষাদল, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে এসেছি। কি বলবেন কালকে যে ধারারোপণ হলো? হ্যাঁ, খুব ভালো লাগলো। এর আগে গল্প শুনেছি মুখে, আমার ছেলে মহারাজ বেলুড়ে, আর আমি গল্প শুনেছি কিন্তু নিজের চোখে তো কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। দেখে খুব ভালো লাগলো। এমনিতেই এখানে তো আশ্রমে থাকছি, সেটা তো খুবই ভালো লাগছে। মহারাজদের মানে আচরণ, আমাদের প্রতি যে ব্যবহারটা করছেন খুবই ভালো। আর এই যে এই উৎসবটা যে প্রথম আমার জীবনে, এটা আরও ভালো লাগছে, কারণ এটা দেখার তো সৌভাগ্য সবসময় আমাদের জীবনে আসেনি না। ধান রোপণ তো অনেক জায়গা দেখেছি, গ্রামে থাকি, অতএব না দেখার কিছু নেই, কিন্তু এটা আমার কাছে একটা আনন্দের ব্যাপার। হ্যাঁ, এ ধরনের উৎসব আমি এর আগে তো দেখিনি না। রথ কি টানবেন? হ্যাঁ, রথ রথ তো টানবই। আমি মহিষাদলের বাড়ি রথ টেনে টেনে এসেছি প্রত্যেক বছর। এখানে নতুন করে আসা মানে রথ তো টানবই। আজকে এখানে আছি না। আপনার নাম? আমার নাম অপর্ণা প্রধান। আমি এগুলো আনাজগুলো দিয়ে রেডি করে আসছি। এতগুলো বন্ধুরা আমি ঘরে যাবেন, আজকের দিন ঘরে যাবেন। ছবিগুলো ভালো হয়েছে তো আমারটা? বলছি আমার ছবিটা ভালো হয়েছে। কি বলবেন? আজকের দিনটা একটা আমাদের কাছে, অন্তত ভক্তদের কাছে একটা বিশেষ দিন, উল্লেখযোগ্য দিন একটা। কারণ এই যে ধান রোপণটা আমি অন্তত বিশেষ করে আমি এতদিন ইউটিউবে দেখেছি, এই প্রথমবার আমি এই সামনাসামনি দেখলাম যে মহারাজরা ধান রোপণ করছে। এটা একটা আমার কাছে একটা বিশেষ একটা মানে আনন্দ, বিশেষ একটা উপলব্ধি একটা আমার। কোথা থেকে আসছে? আমি কলেজ মোড়ে থাকি, অ্যাকচুয়ালি বাড়ি আমার কলকাতাতে, আমি কলেজ মোড়ে থাকি। এটা প্রথম বছর? এটা আমার মানে ধান রোপণ এটা প্রথম বছর দেখাটা। আমার নাম নিশীথ মহাপাত্র। রথ কি টানবেন? রথ তো আমি বরাবরই কিনে আসছি, আমি বরাবর আসি এখানে। আজকে 18 বছর ধরে আমি যাতায়াত করি কামারপুকুরে, কলকাতা থেকে আসতাম। দাঁড়ান, জিলিপি আনতে গেছি। আপনার নাম? আমার নাম নিশীথ মহাপাত্র। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।